But ladies and gentlemen, we are completely shifting the gear now. ভালোবাসার সেই নরম অনুভূতি থেকে এবার আমরা সরাসরি প্রবেশ করতে চলেছি এক রোমাঞ্চকর রহস্যের দুনিয়ায়। So, get ready for a major change of mood. সত্যিই তাই, আপনারা রেডি তো? Our next performance is a thrilling drama based on the world-famous Queen of Mystery, Agatha Christie's legendary murder mystery, Witness for Prosecution. আর এই নাটকটা আমরা আপনাদের সামনে সরাসরি নিয়ে আসব খাঁটি বাংলাতে। নাটকের নাম একটি খুনের রায়, directed by none other than our brilliant and talented director Saurabh Ghosh and enacted by the entire NVBA নাটক team. আমাদের যেই তো ব্যাকস্টেজের সবার সেটআপের জন্য একটু সময় লাগবে, তা চলুন আপনাদেরকে এই ড্রামাটা সম্বন্ধে একটু তথ্য শেয়ার করি, বাট কিপিং দ্য সাসপেন্স টোটালি ইনট্যাক্ট। আজকে আমাদের এই নাটকটি সুমিত ভৌমিক নামে এক ভদ্রলোকের বিচারকে কেন্দ্র করে। তিনি এক ধনী মহিলার খুনের অভিযোগে অভিযুক্ত। বিচারের পাল্লায় ঝুলছে একটি মানুষের ভবিষ্যৎ, আর আপনাদের সামনে একের পর এক রহস্যময় তথ্য সামনে আসবে। কিন্তু হঠাৎই এক সাক্ষীর সাক্ষ্যে গোটা মামলাটা কেমন মোড় ঘুরে যাবে। আজকে কিন্তু আপনাদের আদালতের জুরিদের মতো একটি কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। অভিযুক্ত কি সত্যিই দোষী, না তিনি এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে পড়েছেন? তাহলে বন্ধুগণ, চলুন আমরা একসাথে দেখি এই সত্য আর মিথ্যের রুদ্ধশ্বাস লড়াই, এবং শেষ পর্যন্ত দেখে নিই সত্যের জয় হবে না জিতে যাবে প্রতারণা। সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, লেটস স্টার্ট টুগেদার অ্যান্ড ওয়াচ একটি খুনের রায়। এর যে কোনো খবরের কাগজে চোখ রাখলেই আপনি দেখবেন তানিয়া মুখার্জি নামে এক চা কোম্পানির মালকিনের খুনের মামলা চলছে। আপনাকে শুধু একটা ছোট্ট কাজ করে দিতে হবে। খুন কে করেছে সেটা আমরা জানতে চাই না। এই খুনের একমাত্র সাসপেক্ট সুমিত ভৌমিকই কি আসল অপরাধী, সেটাই আপনার বিচার্য। দেখতে থাকুন আমাদের আজকের নাটক একটি খুনের রায়। দেখো সুমিত, অ্যাকাউন্টের এই অংশটাতে আবার গন্ডগোল। ইদানিং হিসেবে এত ভুল হচ্ছে কেন? তুমি না থাকলে তো ভাবতাম কেউ ইচ্ছে করে আমার টাকা সরাচ্ছে। কই দেখি দেখি দেখি। এই এই যে দেখো, এই জায়গাটা। হ্যাঁ, একটা গন্ডগোল তো রয়েছে আমি দেখছি, কিন্তু আমি তো আজকে সকালেই সব ঠিক করে দিলাম। দাঁড়ান, ও বুঝেছি, আসলে দুটো ইনভয়েস এখনো এখানে এন্ট্রি হয়নি। আপনি কিছু চিন্তা করবেন না, আমি কাল অডিটের আগে সব ঠিক করে দেবো। আপনি কিচ্ছু ভাববেন না, আমি কাল ঠিক করে দেবো সব। কাল? হ্যাঁ, কালকে। ওয়াই টুমরো, ওয়াই নট টুডে? সমস্যা আমার আজকে, আর তোমায় দেখি কালে ধরেছে। কাল যদি আমি নাই থাকি, কাকে দেখাবে তুমি তোমার এই কাল? আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। আমি কি ইচ্ছে করে আপনার এই হিসেবে গন্ডগোল করে রেখেছি? দেখো সুমিত, আমি এটাই বলতে চাইছি, তুমি ছাড়া আর কাউকে আমি ভরসা করতে পারি না। তাই তোমার দিক থেকে আসা কোনো ভুল আমার পক্ষে মেনে নেওয়া সত্যি খুব কঠিন। তোমার মনে আছে সুমিত? দেখো, জানো সুমিত, আমার অনেক অনেক লোক, কিন্তু তবু আমি বড্ড একা। আমি কাউকে ভরসা করতে পারি না। আপনি কেন সবসময় নিজেকে এত একা ভাবেন? আমি তো আছি, কিন্তু আমার একটা সংসার আছে,
আমার স্ত্রী আছে, আপনি এটা তো আপনি জানেন। হ্যাঁ, শুনেছি, কিন্তু সেই গল্পটা কখনো শোনা হয়নি। যাকে, সেসব অন্য কথা। দিদিমণি, আজ চাটা দিয়ে গেলাম, হ্যাঁ। হ্যাঁ, রাখো। আর ওই বলছিলাম যে রান্নার গ্যাসটা যদি আহ, সব সময় তোমার শুধু গ্যাস, না, না। বাজার, কাজ। একটু চুপ থাকতে পারো না? আচ্ছা, ঠিক দেখছো আছে। তো একটা কাজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ে ঠিক আছে। প্রমিলা, আগে আমি বেরিয়ে গেলে তুমি একটু সদর দরজাটা বন্ধ করে দিও। ঠিক আছে। কিন্তু এখন নয়, বুঝলে? তবে আমার আমার একটু দেরি হবে আজকে। আজও দেরি? এদের আজকাল প্রায়ই দেরি হয়। কি বললে? না না, কিছু না। আমার আমার ভেতরে কাজ আছে, আমি এলাম, হ্যাঁ। বাবা, অনেক দেরি হয়ে গেল আজকে, প্রায় 9টা বাজে। আচ্ছা সুমিত, তুমি কখনো ভেবে দেখেছো আমি যদি সবকিছু বদলে দিই তাহলে তোমার কি হবে? কিসের ব্যবসার? কিসের বদল? ব্যবসা? সবকিছু, ব্যবসা, দলিল, কাগজপত্র, প্র্যাকটিক্যালি এখন তো সবকিছু তোমার হাতে। আমার চেকবুক, কোম্পানির ডিড, প্রপার্টি, চাইলে চাইলে একটা একটা সইয়ের জায়গা অদল বদল করে তুমি তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারো, কি তাই না? আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমি কি আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে সমস্ত কিছু নিজের নামে করে নিয়েছি? বা কাগজপত্র, অডিট পেপারস, ডিড যা কিছু বলছেন সমস্ত কিছু আপনার আপনার সম্মতিতে হয়েছে? আমার সম্মতি? হ্যাঁ হ্যাঁ, আপনার সম্মতিতে। ভালো বললে সুমিত, আমার সম্মতিতে। তুমি কি মনে করো আমি হিসেবপত্র কিছু বুঝি না? চাইলে আমি নিজেই সবকিছু দেখে নিতে পারতাম। তাহলে তাই দেখে নিন, আমি এক্ষুনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি আমি যা কিছু করেছি সবকিছু আপনার জন্য, আমি নিজের জন্য কিচ্ছু করিনি। সবকিছু আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য। নিজের জন্য কিচ্ছু করো? না, করিনি আমি। তোমার আজকে লাইফস্টাইল, টাকা, বাড়ি, খরচ সব তোমার আগের থেকেই ছিল। আপনার যদি মনে হয় আমার আজকের এই অবস্থা আপনার টাকাতে হয়েছে, তাহলে আমি সমস্ত কিছুর হিসেব এখনই লিখে দিয়ে যাচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি আপনি যেভাবে আমার সঙ্গে ব্যবহার করছেন মনে হচ্ছে আমি আপনার শত্রু। না 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 সুমিত, শত্রু না, শত্রু না। আসলে আসলে কি জানো, কাছের মানুষকে যদি একদিনের জন্য ভরসা না করা যায় সেটা যে কত বড় যন্ত্রণাদায়ক। তোমার তোমার মনে আছে সুমিত, তুমি একদিন বলেছিলে আমি আছি, আর আমি ভেবেছিলাম সেই আমি আছিকে ভরসা করেই সারাটা জীবন শান্তির নিঃশ্বাস ফেলবো। কিন্তু এখন মনে হচ্ছে তোমার সেই আমি আছির মধ্যেও অনেক হিসেব লুকিয়ে আছে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনি কি পুরোপুরি একবারও আমাকে কখনো বিশ্বাস করতে পেরেছেন? হ্যাঁ, একবারও? তা না হলে তোমার নামে? হ্যাঁ, আমার নামে? কি আমার নামে? না, আমার না, নামে না, কি? কি কিছু আমার না, নামে? কিছু বলুন না। বলুন, আমার নামে কি? কিছু না, কি কিছু করেছেন না। আমার নামে? শোনো সুমিত, তুমি ওসব নিয়ে মাথা ঘামিও না। আমরা বরং কাল আবার বসি। না, আজকে এই কথাটা শেষ হওয়া দরকার। আপনি বলুন আমার নামে কি করেছেন, আমার সম্পূর্ণ জানার অধিকার আছে। অধিকার? হ্যাঁ হ্যাঁ, অধিকার। তুমি এখন অধিকার দেখাচ্ছ? তুমি কি ভাবছো আমি সমস্ত সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি তোমায় দিয়ে রাখবো? দেখুন ম্যাডাম, আপনি আমার সঙ্গে যেভাবে ব্যবহার করছেন, বাইরে থেকে যদি কেউ আমাদের কথা শোনে তাহলে ভাববে সে আমি বোধহয় আপনার টাকা ইচ্ছে করে সমস্ত কিছু জোর করে নিয়ে নিচ্ছি। এই কে 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 ওখানে? কে ওখানে? কে 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 আমাদের কথা শুনছে? আমার মনে হয় কেউ এসব আমাদের কথা শুনছিল। আমাদের কথা শুনছে। শোনো সুমিত, তোমার হাতে আমার সবকিছু, আর ভয়টা সেখানে। তুমি যদি একদিন বদলে যাও আমি কি করব? আমি আমি তো
একা। আর আমি যদি ভাবি আপনি একদিন বদলে যাবেন, আপনি যা কিছু আমাকে দিয়েছেন সবকিছু আমার থেকে কেড়ে নেবেন, তাহলে আমার কি অবস্থা হবে আপনি একবারও ভেবেছেন? তুমি আমাকে এতদিন এইভাবেই দেখেছো? আমি শুধু টাকা আর উইল। ওহ, ও সুমিত, আহ, আজ আর কথা বলতে ইচ্ছা করছে না। মাথাটাও খুব ধরেছে। তুমি তুমি বরং চাটা খেয়ে চলে যাও। আমি আমি বরং ওপরে যাই। দেখুন মিস মুখার্জি, আপনি যেভাবে আমার সঙ্গে ব্যবহার করছেন তাতে আমি আপনাকে কি করতে পারি সেই রাস্তা কিন্তু আপনিই পরিষ্কার করে। এই এই এই, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি? না 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 না, হুমকি নয়, তবে একটা কথা মনে রাখবেন, মানুষের সহ্যেরও একটা সীমা আছে। আর চললাম, কাল দেখা হবে। কে? এত এত রাতে? তো রাতে আবার কি? আপনি দাঁড়ান, প্রমিলা, ওহ, আপনি দাঁড়ান, আমি দেখছি। না 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 না, তুমি বসো, আমি দেখছি। আপনি দেখবেন। এ কি দাদা, তুমি এত রাতে? আলিয়া, তুই কি দরজার সামনে দাঁড়িয়ে এই সমস্ত এনকোয়ারি করবি? একটু ভেতরে আসতে দিবি না বাবু? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এত রাতে ফোন না করে? তানিয়া, তোকে ফোনে পাওয়া যায়? হ্যাঁ, যবে থেকে তুই এই কোম্পানির মালিক হয়েছিস তবে থেকে তোকে ফোনে পাওয়া যায় বল? ও ও সুমিত, তুমিও আছো? কেমন আছো সুমিত? হ্যাঁ, ভালো আছি। আমি তাহলে আজকে আসি। আরে না 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 না, বসো বসো বসো, তোমাদের দুজনের সাথে আমার কথা আছে, বসো বসো বসো। বলছি তানিয়া, আমি আবার তোদের কাবাবে হাড্ডি হয়ে গেলাম না তো? বাজে কথা বাদ দাও, সরাসরি বলো কি দরকার। না, একটু বসি আর কি। ভাবছিলাম তুই তো একটা ব্যবসা চালাস, তো আমি ভাবছি যে তোর সাথে একটা যদি পার্টনারশিপে কিছু করা যায়। কত টাকা? সরাসরি বলো। তুই কি আমাকে সবসময় টাকাই চাইতে দেখিস তানিয়া? তুই তুই যে এতটা বদলে গেছিস আমি ভাবতে পারিনি। দেখো দাদা, সব সময় কিনা জানি না, কিন্তু গতবারে 15 লাখ, সেটাও তো নিয়েছিলে কি একটা বিজনেস করবে বলে। তারপর তারপর সেটাও তো গেল ক্যাসিনোতে। দেখ তানিয়া, একবার ভুল করে জুয়া খেলে টাকা হারিয়েছি, ঠিক কথা, ঠিক। কিন্তু এটাও তো ঠিক যে তুই তুই যে এত টাকার ওপর বসে আছিস, আর সামান্য কটা টাকা রিস্ক নিতে তোর এত অ্যালার্জি? না 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 না, আমার পক্ষে তোমাকে এখন কোনো টাকা দেওয়া সম্ভব না। এমনিতেই কোম্পানির ক্যাশ ফ্লো খুব টাইট চলছে। এই তো সুমিত, তুমি আছো, ওকে একটু বুঝিয়ে বলো তো। হ্যাঁ, মানে এখন কোম্পানির যা অবস্থা তাতে এতগুলো টাকা কোম্পানির রিজার্ভ থেকে বার করা একটু অসুবিধেই হবে। আর তাছাড়া তুই সুমিত, তুমি থামবে তানিয়া, তুই দেখেছিস এখন আর তোর দাদার কথার কোনো দাম নেই, সমস্ত কিছু ও কন্ট্রোল করে, তুই দেখেছিস সেটা? দাদা, ও আমার এমপ্লয়ি, আমার কোম্পানির ম্যানেজার, ওর কাছে সব হিসেব আছে, তাইও বলছে। এমপ্লয়ি? সুমিত তোর এমপ্লয়ি? হ্যাঁ, তোর বাড়ি, টাকা পয়সা, সম্পত্তি, কাগজে কোম্পানির পেপার ওয়ার্ক সমস্ত কিছু ও কন্ট্রোল করে। হ্যাঁ, ও তুই বলছিস এমপ্লয়ি? তানিয়া, মাস্টারমশাই বেশ ভালো দড়ি ধরেছে। হ্যাঁ, কোন দিন পুরোটাই নিজের নামে লিখে নেবে, এটা বুঝতে পারছি। এনাফ এনাফ, তোমাদের কারো কথাই আজ আমি সহ্য করতে পারছি না। শোনো দাদা, আমার পক্ষে তোমাকে কোনো টাকা দেওয়া সম্ভব নয়, আর আমার কোম্পানির সাথে তোমার কোনো পার্টনারশিপও হবে না। তানিয়া, তুই আমার বোন, কিন্তু এটাও জেনে রাখিস তুই কিন্তু আমার অপমানের কারণ হয়ে রইলি। মানুষ জানে না ভাগ্য কিভাবে ঘোরে। আজকে তুই যেখানে দাঁড়িয়ে আছিস, কালকে হয়তো। সেটা যদি হয়ও, আমি নিজের হাতে বদলাবো। তোমার হাতে আমার কোম্পানিকে দিয়ে জুয়ার টেবিলে বসাবো না। তানিয়া, আমার নাম অরিন্দম মুখার্জি।
আমিও দেখে নেব তুই কিভাবে এই কোম্পানি চালাতে পারিস, আমিও দেখে নেব। মাথায় ভারী রডের আঘাতে খুন হলেন গ্রিন লিফ টি কোম্পানির মালিক তানিয়া মুখার্জি। যারা শুনেছে তারা বলেছে যে দুজন মানুষের মধ্যে তর্কের আওয়াজ হয়েছিল, তারপরে সবকিছু হঠাৎ স্তব্ধ হয়ে যায়। মিস্টার সুমিত ভৌমিক, হ্যাঁ বলুন। ইচ্ছাকৃত খুনের খাড়া আপনার মাথার উপর ঝুলছে। বড়সড় গর্তে যে পড়েছেন সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন যদি সত্যি বুদ্ধিমান হন তাহলে অন্তত আমার কাছে কিছু লুকিয়ে যাবেন না। আমি বুঝতেই পারছি না, জানেন তো কিভাবে আমি খুনের মামলায় জড়িয়ে গেলাম। আর তাছাড়া এইরকম একটা খুন। যত দিন যাচ্ছে মিস্টার ভৌমিক, পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। দিনকে দিন আপনাকে বাঁচানো যে প্রায় অসম্ভব সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। বুঝতে পারছি। কিন্তু অত চিন্তা করবেন না, আমি এসে গেছি। আমি যখন এসে গেছি আমি তখন কিছু একটা ডিফেন্স সাজানোর চেষ্টা করবই। কিন্তু তার জন্য পুরো ঘটনাটা আপনার থেকেই শুনতে হবে। চলুন বলুন সেদিন রাত্রিরে কি হয়েছিল, প্রথম থেকে শুরু করুন। আমি আমি জানি উকিল বাবু, আপনিও ভাবছেন খুনটা বোধহয় আমি করেছি, কিন্তু বিশ্বাস করুন বিশ্বাস করা বা অবিশ্বাস করা আমার কাজ নয় মিস্টার ভৌমিক। আমার কাজ তথ্য সাজানো, এমন তথ্য যা আদালতে প্রমাণ করবে আপনি নির্দোষ। তার বাইরে আমি আপনাকে বিশ্বাস করি কি অবিশ্বাস করি কথাটা একেবারেই অপ্রাসঙ্গিক। আচ্ছা চলুন শুরু থেকে আসল ঘটনায় ফিরি। আচ্ছা, আপনার সাথে তানিয়া দেবীর প্রথম সাক্ষাৎ কিভাবে হয়েছিল? প্রথম সাক্ষাৎ তানিয়া দেবী। মুখার্জির সাথে সুমিতের প্রথম দেখা দমদম স্টেশনে কোনো এক শুক্রবারের সন্ধেতে। প্রাণচঞ্চল কলকাতা শহরের এই অঞ্চলটা সব সময় ভিড়ে ঠাসাঠাসি। অফিস ফেরত মানুষের ঢল নেমেছে যেন রাস্তায়, একটু পা ফেলার পর্যন্ত জায়গা নেই। Attention please. Our Shialda Vodka local is coming on platform number 1. This is a 12 group train. कृपया ध्यान दें, आप शियालदा vodka local A नंबर प्लेटफॉर्म पर আপ- आ रही আ- 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 আপনি ঠিক আছেন তো? আসুন, আমার আমার হাতটা দিন। আমার হাত। আপনি ঠিক আছেন? আমি সো সরি, এত এত ভিড় না এখানে, আমি কিছু বুঝতে পারিনি। আসুন, আমি আমি খুব। থ্যাংক ইউ। আপনি কোথায় যাচ্ছেন? কোন ট্রেন? আসলে না আমি একটু ব্যারাকপুর যাব। ও, ব্যারাকপুর। জানেন তো অনেকক্ষণ না ট্যাক্সির জন্য দাঁড়িয়েছিলাম, এত ভিড়, একটা ট্যাক্সি পেলাম না, তাই ভাবলাম ট্রেনে করেই চলে যাই। আচ্ছা। ওই তো আমার ট্রেন এসে গেছে। ও, ওই তো। আমি আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। সাবধানে সাবধানে যাবেন। হ্যাঁ, সাবধানে যাবেন, সাবধানে যাবেন। বেশ কিছুদিন কেটে যায়। তানিয়া এবং সুমিত তাদের নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়ে।
দৈনন্দিন জীবনের খরস্রোতে দুজনেই ভেসে চলে, আর কালের নিয়মে তারা একে অপরকে মনেও রাখে না হয়তো। কিন্তু ভাগ্যের লিখন কে খণ্ডাবে? তাদের আবার দেখা না হলে তো এই গল্পটাই অসম্পূর্ণ থাকবে। তাই বেশ কিছু বছর পরে আবার দেখা হলো তাদের এক কমন ফ্রেন্ডের পার্টিতে। হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ এই এক বন্ধুর বিয়ে বাড়িতে এসেছি। হ্যাঁ হ্যাঁ ভালো আছি, হ্যাঁ, ভালো আছি। তুই কেমন? হ্যাঁ ঠিক আছে, দেখা হবে। আরে আরে আপনি আপনি, দেখুন, কি আশ্চর্য! দেখুন, আবার আমাদের দেখা হয়ে গেল। বাই দ্য ওয়ে, সেদিনের জন্য না আপনাকে অনেক ধন্যবাদ। আরে সেদিন আপনি না থাকলে কি যে হতো। বাই দ্য ওয়ে, আমি তানিয়া মুখার্জি, গ্রিন লিফটি কোম্পানির মালিক। আপনি আপনি এখনো সেদিনের কথা মনে রেখেছেন? আপনি না সত্যি। বারে, মনে রাখবো না? অমন একটা সুন্দর মুহূর্ত সত্যি কি ভোলা যায় বলুন? আহ, আহ, একদিন একদিন আসুন না আমাদের বাড়িতে। আমি এই কাছেই থাকি, নাগের বাজারে, এখান থেকে খুব দূর নয়। দেখেছেন, কথা বলতে বলতে আমি আমার পরিচয়টা পর্যন্ত দিতে ভুলে গেছি। আমি আমি সুমিত ভৌমিক। হ্যাঁ নিশ্চয়ই, আসা তো যায় নিশ্চয়ই। তাহলে আগামী শনিবার আপনার? শনিবার? হ্যাঁ, চলে আসুন। নিশ্চয়ই। আসুন না, একটু বসে কথা বলি। ও শিওর, সার্টেনলি, আসুন আসুন থ্যাংক আসুন। ইউ। আচ্ছা মিস্টার ভৌমিক, আপনি ঠিক কবে জানতে পারেন তানিয়া মুখার্জির সম্পত্তির ব্যাপারে? ওটা অনেক পরে জানেন, মানে আমি যখন তানিয়ার ওখানে কাজ করা শুরু করলাম, ওই তখনই জানতে পারি আর কি। ও, আর কে জানায় আপনাকে তানিয়া দেবীর সম্পত্তির ব্যাপারে? ও, আমাদের এক কমন ফ্রেন্ড, বুঝলেন, ওর নাম সমর সেন, মানে যার বিয়ে বাড়িতে আমাদের দ্বিতীয়বারের জন্য দেখা হয়েছিল। ও, মানে ওই যার বিয়েতে দেখা হলো আর তারপরেই আপনাদের দুজনের মধ্যে বেশ যাকে বলে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলো, তাই তো? কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না মিস্টার ভৌমিক, যে আপনার মতো এক যুবকের সাথে তানিয়া মুখার্জির মতো এক ধনকুবের মহিলার পরিচয় হলোই বা ঠিক কিভাবে? আসলে আমি যখন প্রথম ওকে দেখি, আমি তখনই বুঝতে পেরেছিলাম, জানেন, ও খুব একা। ও এত সহজে আমাকে আপন করে নিয়েছিল, আপনি ভাবতে পারবেন না। আর জানেন, আমি না কিছুতেই ওর এই আন্তরিকতা। ঠিক আছে ঠিক আছে, আপনি আসল ঘটনায় ফিরুন। তারপর আপনি ওনার সম্পত্তির দেখাশোনা শুরু করলেন, তাই তো? এবার যেটা জিজ্ঞেস করতে চলেছে মিস্টার ভৌমিক, হ্যাঁ বলুন। খুব ভেবেচিন্তে উত্তর দেবেন, কারণ আপনি যদি মিথ্যে বলেন আর আপনার মিথ্যে কথা যদি বিপক্ষের উকিল ধরে ফেলে, তাহলে কিন্তু আপনাকে বাঁচানো আমার পক্ষে অসম্ভব। আমার
আমার মিথ্যে বলার কোনো কারণ নেই মিস্টার মল্লিক, আপনি বলুন। না মানে আপনি যে পরিমাণ টাকা নিয়ে দেখাশোনা করতেন তাতে লোভ হওয়াটা খুব স্বাভাবিক। আপনি জানতে চাইছেন আমি টাকা সরিয়েছিলাম কিনা, তাই তো? ঠিক তাই। না, আমি টাকা সরাই। আর খুন করেছেন মিস্টার ভৌমিক? না, খুনটাও আমি করিনি। কেননা আমার খুন করার কোনো প্রয়োজন ছিল না মিস্টার মল্লিক। আমাকে আমাকে একটা মোটা টাকার মাইনে দিতেন উনি। হ্যাঁ, আর তাছাড়া সোনার ডিম দেওয়া হাঁসকে কেউ মেরে ফেলে মিস্টার মল্লিক? তবু তবু মিস মুখার্জি মারা যাওয়ার আগে উইল করে নিজের সমস্ত সম্পত্তি আপনার নামে করে দিয়ে গেছেন, এটা নিশ্চয়ই জানতেন। কি কি বলছেন আপনি? উইল? বসুন 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 বসুন। মানে আপনি বলতে চান আপনি এ সম্পর্কে কিছুই জানেন না? না, আমি কিছু জানি না, আমি এই বিষয়ে কিছু জানি না, বিশ্বাস করুন। ওই ওই আর যদি যদি আপনাকে প্রমিলা বলে থাকে, প্রমিলা মিথ্যে কথা বলেছে, বিশ্বাস করুন। প্রমিলা আমাকে পছন্দ করে না। প্রমিলা আমি আসার আগে না সমস্ত কিছু ও তানিয়ার কাছ থেকে হাত করে নিত, আমি আসার পরে সেটাও পারতো না। তাই প্রমিলা প্রমিলা আমাকে একদম পছন্দ করে না। তাছাড়া হতে পারে যেটা বলছেন আপনি সেটা হয়তো সত্যি, কিন্তু আপনার নামে যে উইল আছে এই কথাটাও কিন্তু সত্যি, এবং এই সত্যিটা কোর্টে আপনার বিরুদ্ধে যাবে। বিপক্ষের উকিল সবার আগে প্রমাণ করার চেষ্টা করবে যে আপনার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, এবং সেটা প্রমাণ করা খুব একটা কিছু কঠিন কাজ হবে না, তাই তো? তাহলে তাহলে আর কি, আপনি এইভাবেই কেসটা সাজাবেন যে আমি ওর কাছ থেকে উইলটা লিখে নিয়েছিলাম, আর তারপর একা পেয়ে সুযোগ বুঝে ওকে খুনটা। বাড়িতে যে উনি একা ছিলেন এই কথাটা কিন্তু সত্যি না মিস্টার ভৌমিক। আপনার হয়তো মনে আছে সেদিন 8:30 নাগাদ প্রমিলা দেবীর বাড়ি থেকে বেরোনোর কথা ছিল এবং ও বেরিয়েও ছিল। তারপর হঠাৎ এই ধরুন 9:30 নাগাদ ওর হঠাৎ মনে পড়ে যে ও একটা নকশা দেওয়ার আছে ওর এক বন্ধুকে, এবং নকশার নিতেও ফিরে আসে। যখন ও ফেরে তখন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ও দুজন মানুষের তর্ক বিতর্কের আওয়াজ পায়। একটা তো তানিয়া দেবী, অন্যটা এক পুরুষ কণ্ঠ। আপনি কটা নাগাদ বললেন? কটা নাগাদ? 9:30। 9:30? 9:30? মিস্টার মল্লিক, আমি আপনাকে প্রমাণ করে দিতে পারি এই খুন আমি করিনি। আমি এই খুন করিনি। আমি 9:30 আমার নিজের বাড়িতে ছিলাম। আপনি বিশ্বাস করুন, আমার স্ত্রী রমা নিজে আমায় দরজা খুলে দেয়। ওদিনকে আমি 8:30 নাগাদ তানিয়ার বাড়ি থেকে বেরোই। আমার ঠিক 1 ঘন্টা সময় লাগে বাড়ি ফিরতে। আপনি প্লিজ একবার আমার স্ত্রী রমার সঙ্গে দেখা করুন। আমার অ্যালিবাই আছে, আমি এই খুন করিনি, আমি প্রমাণ করে দেবো। আমি এই বেশ খুন বেশ করিনি। বেশ 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 ঠিক আছে, ঠিক আছে সুমিত বাবু, ঠিক আছে, কিন্তু তাহলে আপনার মতে খুনটা কে করেছে? যে কেউ করতে পারে, মানে কোনো পুরনো শত্রু, কোনো চোর ডাকাত। আমি তো শুনেছি ওর বাড়ি থেকে অনেক কিছু খোয়া গেছে। যা খোয়া গেছে সর্বসাকুল্যে তার দাম 5,000 টাকা। 5,000-এর জন্য কেউ মানুষ খুন করে এটা আমার বিশ্বাস হয় না। আর তাছাড়া যে রডটা দিয়ে ওনাকে খুন করা হয়েছে যত্ন সহকারে সেটা থেকে ফিঙ্গারপ্রিন্টস মুছে ফেলা হয়েছে। আর 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 ওই তর্কের আওয়াজ কেন একজন অচেনা পুরুষের সাথে তর্ক বিতর্ক করবেনি বা কেন? তানিয়া দেবী, আমার ব্যাপারটা বিশ্বাসযোগ্য লাগছে না। আচ্ছা আচ্ছা, আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্কটা ঠিক কেমন সুমিত বাবু? মানে স্বাভাবিক, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন হয় আর কি। মানে মানে এতটাই ভালো যে আপনাকে বাঁচাতে উনি মিথ্যেও বলতে পারেন, তাই তো? আপনি কি কি বলতে চাইছেন? কিছু না, এমনি বললাম, আসলটা তো বলবেন আপনি। আমি জাস্ট এমনি বললাম। আচ্ছা, আর একটা প্রশ্ন, আপনি যে বিবাহিত সেটা তানিয়া দেবী জানতেন? হ্যাঁ, জানতেন। ঠিক আছে, দেখুন সমস্ত তথ্য প্রমাণ কিন্তু আপনার বিরুদ্ধে, তবু
প্রাথমিকভাবে আমি বিশ্বাস করি যে আপনি নিরপরাধ, কিন্তু সেটা প্রমাণ করার জন্য আগামীকাল আমি আপনার স্ত্রীর সাথে দেখা করতে যাব। আমি আগামীকাল রমা দেবীর কাছে যাব, ঠিক আছে? আজ আসি তাহলে। অনেক ধন্যবাদ, চললাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আহ এই অসময়ে যে কে বাড়িতে আসে বাবা বুঝি না। আহ, বাড়িতে তো কেউ নেই। আপনি? নমস্কার, আমি প্রবীর মল্লিক। আমি আপনার হাজবেন্ড সুমিত ভৌমিকের কেসটা লড়ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন। তা এখানে কি মনে করে? আপনার সাথে একটু কথা ছিল। এখন কি কথা বলা যাবে? আপনি বসুন, আমি বরং একটু চা নিয়ে আসি। বসুন। ঠিক আছে। হে নিন, ও, থ্যাংক ইউ। একটু চা খান। আচ্ছা, এবার বলুন তো কেসটা কদ্দূর এগোলো? কেসটা কতদূর এগোলো বলছি, তার আগে আপনি এটা বলুন যে সেদিন খুনের রাত্রিরে সুমিত কটা নাগাদ বাড়িতে ফিরেছে? কারণ থানায় জবানবন্দিতেও বলেছে 9:30, এবং এটাও বলেছে যে আপনাকে দিয়ে কনফার্ম করে নিতে। ও, তার মানে ও আমাকে দিয়ে বলাতে চায় যে ও 9:30টায় ফিরেছিল, তাই তো? বলাতে চায় মানে আপনি কি বলতে চান রমা দেবী? উনি আসলে 9:30টায় বাড়ি ফেরেননি? সেটা বড় কথা নয়। বড় কথা হলো, আমি যদি এই কথাটা বলি পুলিশ কি ওকে ছেড়ে দেবে? এই কথা কনফার্ম করার মতন তো কোনো এভিডেন্স আপনার কাছে নেই, তাই না? না, তা নেই, কিন্তু তাই তো ভাবছিলাম। দেখুন, আপনি যা বলছেন খুব ভেবেচিন্তে বলবেন, কারণ আপনার কনফার্মেশনের ওপরে কিন্তু পুরো কেসটা দাঁড়িয়ে আছে। আপনি যদি ওনাকে একবারের জন্যও ভালোবেসে থাকেন। ভালোবাসি? কে বলেছে আমি ওকে ভালোবাসি? মানে আমি ওকে সবচেয়ে বেশি ঘেন্না করি। কি বলছেন আপনি? ও খুনের দায় ফাঁসিতে চড়ুক, আমি সেটা নিজে চোখে দেখতে চাই। কারণ সেদিনকে ও 9:30টায় নয়, 10:30টায় বাড়ি ফিরেছে। আরে 10টা? আমি ওর জামায় রক্তের দাগ অবধি দেখতে পাই। আমি নিশ্চিত উকিল বাবু খুনটা ওই করেছে। আচ্ছা উকিল বাবু, এই এই খুনের শাস্তি কি ফাঁসি হবে? দেখুন, আপনার আর প্রমীলা দেবীর সাক্ষী যদি একসাথে কোর্টে পেশ করা হয় তাহলে সুমিতকে বাঁচানো সত্যি অসম্ভব। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না যে আপনি নিজের হাজবেন্ডের বিরুদ্ধে এইভাবে। হাজবেন্ড? কিসের হাজবেন্ড? আমাদের কোনো বিয়েই হয়নি। মানে আমার আসল বিয়ে হয় মুম্বাইতে, আর এই মুহূর্তে আমার যে আসল হাজবেন্ড সে পাগলাগারোতে। সেই সময় জানেন সুমিত আমার দেখাশোনা করে, বেশ কয়েকবার বিয়ের প্রস্তাবও দিয়েছিল, হুম। কিন্তু আমি রাজি হইনি। আর একটা কথা উকিল বাবু, আমি রমা ভৌমিক নই, আমার নাম রমা দত্ত। রমা দত্ত? আচ্ছা, এত রাগ কেন আপনার সুমিতের উপর? এত রাগ কেন? যে কারণে এটা খুনির ওপর রাগ হয়, যে কারণে এটা জালিয়াত জোচ্চরের ওপর রাগ হয়, আর তাছাড়া উকিল বাবু, এত সহজে তো আপনাকে সব কথা বলতে আমি রাজি নই। কোর্টে আসুন, সবার সামনে আমি সব কথা খুলে বলবো। পারলে বাঁচিয়ে নেবেন আপনার মক্কেলকে। আপনি তাহলে কিছু বলবেন না? না। তাহলে আপনার সাথে কোর্টেই দেখা হবে।
নমস্কার। নমস্কার। চিঠি আসে মল্লিকের কাছে, তাতে লেখা, আপনার মক্কেল সুমিত ভৌমিককে যদি বাঁচাতে চান তো এই শনিবার 405 নম্বর লেনের যে সন্ধ্যারানীর দাওয়াখানা আছে তার দোতলায় চলে আসুন, সাথে 1005 টাকা আনবেন। হচ্ছে এটাই সিঁড়িটা কোথায়? এইখানে সিঁড়ি, উঠি। আমি প্রবীর মল্লিক, চিঠি পেয়ে এসেছিলাম। একটু বসো, আমি আসছি। আচ্ছা। এই যে উকিল বাবু, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, তেমন কোনো অসুবিধে তো হয়নি। তা টাকাটা এনেছো তো? টাকার জন্যই তো আসা। হ্যাঁ, নিশ্চয়ই এনেছি, টাকা এনেছি, দাঁড়ান দিচ্ছি টাকা। এই তো টাকাটা এখানে রাখলাম। ঠিক আছে, ঠিক আছে। উকিল বাবু, একবার আমার দিকে তাকাও দেখি। কে আপনি? আপনি সরে যান। কি বিভৎস! আপনি আপনি কি উকিল বাবু, আমার দেখে তুমি ভয় পেয়ে গেলে? আপনি আপনি যান প্লিজ। আমি এক হাজার, 2000, মাঝে 3, 4, দুঃখের নিকাশি করেছি। এইটুকু টাকায় আমি কাজ করি না। তবু তুমি ভদ্রলোকের ছেলে, শুনতে চাও তো শোনো। ওই মেয়ে ছেলেটা রমা দত্ত, ওর ওর জন্যই আমার সব শেষ। ওই মেয়ে ছেলেটাকে শেষ না করা পর্যন্ত আমার হাড়ে বাতাস লাগবে না উকিল বাবু, আমার হাড়ে বাতাস লাগবে না। আপনার অত কথা শোনার আমার সময় নেই। আপনার কিছু একটা আমাকে মনে হয় দেওয়ার ছিল, আপনি প্লিজ আমাকে। হ্যাঁ হ্যাঁ, দিছি দিছি। এত তারা কিসের? হ্যাঁ দিছি দিছি, একটু অপেক্ষা করো। হ্যাঁ, 2 টাকা দিয়েছে বলে মাথা কিনে নিয়েছে। কিস 2 টাকা দিয়েছে চলো, আমি যাই না। মাথা কিনে নিয়েছে। এই যে পেয়েছি পেয়েছি, অনেক কষ্টে সুষ্টে। এই যে উকিল বাবু, অনেক কষ্টে সুষ্টে খুঁজে পাওয়া চিঠি। চিঠি? 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 ও মাই গড, কার চিঠি? রমা? স্যার স্যার স্যার, এ কি অবস্থা করেছে আমার রনি, মুখটা। আমি মুক্ত, তুমি মুক্ত, আমি সাক্ষী দেব। আমি সর্বনি, আমি কাউকে সর্বনি। ওই আর আমার পুতকে আমি ছেড়ে দেবনি। মাই গড, ওই তোমাকে আমাকেও চিনিস না হারামজাদা। ওই হারামজাদা প্রেমিক আমার সব শেষ করে এখন ওই
রমার পেছনে আমি ছাড়বনি, আচ্ছা আচ্ছা, ছাড়বনি। আপনাকে কিন্তু কোর্টে ডাকা হতে পারে, তখন বলতে পারবেন তো এই চিঠিগুলো? না 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 না, ও কোটে ফোটে আমি যেতে পারবো নি। আমি লোকের কেসা ঘেটে টাকা চুষে বেঁচে থাকি। ও কোটে ফোটে গেলে আমার ব্যবসা একেবারে লাটে উঠে যাবে। আমি কোটে ফোটে যেতে পারবো নি, এই বলে দিল উকিল বাবু। ঠিক আছে, আপনাকে বলে দিল উকিল বাবু। আপনাকে যেতে হবে না, আমার আপাতত এই চিঠিগুলোতেই কাজ হবে। আমি তাহলে আসি, নমস্কার। ঠিক আছে, ঠিক আছে। টাকা পেয়েছে, গেছে, খুশি হয়েছে, গেছে। থ্যাংক ইউ মাই লর্ড। ইয়েস ইওর অনার, আমার প্রথম সাক্ষী প্রমীলা সহায়। প্রমীলা সহায় হাজির হন। এখনো বাকি আছে। আপনার নাম? আগে প্রমীলা সহায়। তা আপনি কতদিন ওই বাড়িতে কাজ করছেন? প্রায় অনেক বছর, জানেন তো, সেই ছোট্টবেলায় ওই বাড়িতে এসেছিলাম, তারপর থেকে ওইখানেই আছি। আচ্ছা, সেদিন রাতে ঠিক কি হয়েছিল বলুন তো? সেই দিন রাত্রিরে না, আমি 8:30 নাগাদ ওই বাড়ি থেকে বেরোই। বাড়ির মোড়ে এসেই আমার মনে পড়ে আমার একটা বন্ধুকে না জামার ওই নকশা দেওয়ার কথা ছিল। আচ্ছা, সেইটা আমি আনতে ভুলে যাই। তাই আমি আবার বাড়ি যাই। তখন প্রায় কটা বাজে? 9টা? না 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 না, তখন হ্যাঁ, ঘড়িতে তখন 9:30 বাজছিল। সেই সময় আমি যখন বাড়ি ঢুকেই দেখি না মিস মুখার্জি, মানে আমার দিদিমণির ওই ঘর থেকে না প্রচন্ড তর্কাতর্কির আওয়াজ আসছিল। তারপর তো আমি উঠে গিয়ে শুনতে পেলাম একটা গলা তো আমার দিদিমণির, আরেকটা জানেন তো একটা পুরুষ কণ্ঠ ছিল। তারপর কিছুক্ষণ পর ওই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে যখন ওই ঘরে ঢুকে দেখি দিদিমণি জানলার ধারে রক্তাক্ত দেহটা পড়ে থাকতে। আচ্ছা আচ্ছা, থামুন। আচ্ছা, আপনার কি মনে হয় সেই পুরুষ কণ্ঠটা কি সুমিত ভৌমিকের ছিল? অবজেকশন মাই লর্ড, উনি সাক্ষীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। না, থ্যাংক ইউ ইওর অনার। আপনি বলুন। বিশ্বাস করুন, ওই গলাটা আমি চিনতে পারিনি কার ছিল, বিশ্বাস করুন, কার ছিল আমি জানি না। আচ্ছা, ইদানিং মিস তানিয়া মুখার্জি, মানে আপনার মালকিনের মধ্যে কি কোনো রকম পরিবর্তন লক্ষ্য করেছিলেন? পরিবর্তন এমন একটা ছিল না, তবে হ্যাঁ, জানেন তো, আজকাল না দিদিমণি অনেক রাত অবধি না ওনার ওই অফিসের ঘরটায় বসে থাকতো। আরে এই সুমিত বাবু অনেক রাত অবধি ওই দিদিমণির সাথে ওই ঘরটায় বসে থাকতো। আর হ্যাঁ, ঠিকই বলেছেন, ওনাকে না খুব চিন্তিতও দেখাতো মাঝে মাঝে আজকাল। মিলর, আমার আর ওনাকে কোনো প্রশ্ন করার নেই। ডিফেন্স, আপনার কোনো প্রশ্ন আছে? ইয়েস মাই লর্ড। মিস প্রমীলা সহায়, আচ্ছা, আপনি কি নিশ্চিত যে আপনি যে গলাটা শুনেছিলেন সেটা সুমিত ভৌমিকেরই ছিল? না, বিশ্বাস করুন, আমি চিনতে পারিনি গলাটা কার ছিল। ধর্মাবতার, আমি এক্ষুনি বললাম আমি চিনতে পারিনি কার ছিল গলাটা। ধর্মাবতার, বিশ্বাস করুন। ঠিক আছে, আপনি শান্ত হন, আপনি শান্ত হন প্রমীলা দেবী। আপনাকে আমার আর কোনো প্রশ্ন নেই, আপনি আসতে পারেন। মিলর্ড,
আমি এটা জানাতে চাই যে আমার মক্কেল সুমিত ভৌমিকের বিরুদ্ধে কোনো সরাসরি প্রমাণ নেই, ওনার উপস্থিতি এখনো তানিয়া দেবীর বাড়িতে প্রমাণিত নয়। দ্যাটস অল মাই লর্ড, থ্যাংক ইউ। প্রসিকিউশন, আপনার নেক্সট উইটনেস। মিরর, আমার পরবর্তী সাক্ষী মিস্টার অরিন্দম মুখার্জি। অরিন্দম মুখার্জি হাজির হন। মিস্টার অরিন্দম মুখার্জি, আপনি মৃতা তানিয়া মুখার্জির কে হন? আমি তানিয়ার পিস্তুত দাদা হই। খুনের দিন সন্ধ্যায় আপনি কি আপনার বোনের বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ, আমি ওর বাড়িতে কিছু সময়ের জন্য গিয়েছিলাম, ঠিক কথা। আপনি কি টাকা চেয়েছিলেন আপনার বোনের কাছ থেকে? হ্যাঁ, একটু টাকা চেয়েছিলাম, ঠিক কথা। ওই ব্যবসার জন্য একটু টাকা চেয়েছিলাম। আর সেই টাকা দিতে আপনার বোন রাজি হয়েছিলেন? না, সে দিতে রাজি হয়নি। আপনাদের মধ্যে কি কোনো রকম ঝগড়া হয়েছিল? ঝগড়া, কথা কাটাকাটি হয়েছিল মাত্র, কিন্তু সেটাকে ধর্মাবতার ঝগড়া বলা যায় না। আপনি কি হুমকি দিয়েছিলেন আপনার বোনকে? হুমকি? না না না, অপমানিত বোধ করেছিলাম, তার থেকে দুটো কথা বলেছিলাম, কিন্তু এটাকে হুমকি বলা যায় না ধর্মাবতার। মিলন, আমার আর ওনাকে কোনো প্রশ্ন করার নেই। ডিফেন্স, আপনার কোনো প্রশ্ন আছে? ইয়েস মাই লর্ড। মিস্টার অরিন্দম মুখার্জি, আচ্ছা সেদিন আপনার বোনের সাথে আপনার ঝগড়া হওয়ার পর অবজেকশন মিলন, উনি তো বলছেন কোনো রকম ঝগড়া হয়নি, কথা কাটাকাটি হয়েছে মাত্র। অবজেকশন ওভাররুলড। ডিফেন্স, প্লিজ প্রসিড। থ্যাংক ইউ মাই লর্ড। হ্যাঁ, তা যেটা বলছিলাম মিস্টার মুখার্জি, সেদিন আপনার বোনের সাথে আপনার ঝগড়া হওয়ার পর আপনি কোথায় গিয়েছিলেন? আমি সেদিন তানিয়ার বাড়ি থেকে বেরিয়ে ওই ট্রেজার হান্ট ক্লাবে গিয়েছিলাম। ট্রেজার হান্ট? ট্রেজার হান্টটা ঠিক কি ধরনের ক্লাব মিস্টার মুখার্জি? অবজেকশন ইওর অনার, উনি তো বলছেন উনি ক্লাবে গিয়েছিলেন, এটা কি ধরনের প্রশ্ন? অবজেকশন ওভাররুলড। প্লিজ। থ্যাংক ইউ মাই লর্ড। হ্যাঁ, তা যেটা বলছিলাম মিস্টার মুখার্জি, ট্রেজার হান্টটা ঠিক কি ধরনের ক্লাব? ট্রেজার হান্ট ওই সন্ধ্যেবেলা একটু তাস টাস খেলা হয়, আপনারা সাধারণ যেটাকে নাইট ক্লাব বলেন। নাইট ক্লাব? আচ্ছা, তা সেই নাইট ক্লাবে আপনি রাত কটা অবধি ছিলেন? আমি ওখান থেকে রাত 10টা নাগাদ বেরিয়ে যাই। আর আমি যদি বলি আপনি 8:30 থেকে 9:30 আপনার বোনের বাড়িতে ছিলেন? অবজেকশন ইওর অনার, ক্লাবের রেজিস্টার কোর্টে জমা দেওয়া আছে এবং তাতে 7:20 ওনার এন্ট্রি এবং 10টা পর্যন্ত ওনার উপস্থিতি পরিষ্কার দেখা যাচ্ছে। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ ইওর অনার। নো প্রবলেম। তা সেখানে আপনার সাথে আর কেউ ছিল? হ্যাঁ, সেদিন আমার সঙ্গে সমরেশ, বিজন আর দেবদূত ছিল। ধর্মবতার আমাদের এন্ট্রিটা ওই রেজিস্টারে করা আছে। ধর্মবতার, আপনি কি 9:30 নাগাদ আপনার বোনের বাড়িতে ফেরত গিয়েছিলেন মুখার্জি? অবজেকশন, অবান্তর প্রশ্ন। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ মাই লর্ড। আপনি কি 9:30 নাগাদ আপনার বোনের বাড়িতে ফেরত গিয়েছিলেন মিস্টার মুখার্জি? না, আমি 10টা অবধি সেখানেই ছিলাম, ক্লাবে ছিলাম। আপনি কি আপনার বোনকে খুন করেছেন মিস্টার মুখার্জি? অবজেকশন, উনি সাক্ষীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই ধরনের প্রশ্ন করার মানে কি? উনি কোর্টের নিয়ম লঙ্ঘন করছেন। ও হো হো হো, অর্ডার অর্ডার অর্ডার। আপনি শান্ত হয়ে বসুন, আদালতের টাইম বরবাদ করছেন। অবজেকশন ওভাররুলড। প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, তা যেটা বলছিলাম, আপনি কি আপনার বোনকে খুন করেছেন মিস্টার অরিন্দম? খুন? খুন ধর্মবতার, এই খুন আমি করিনি। আমার সাথে তানিয়ার কথা কাটাকাটি হয়েছিল, এইটুকুই মাত্র। তো অপমানিত বোধ করেছিলাম, কিন্তু খুন আমি একে খুন করিনি ধর্মবতার, আমি এ খুন করিনি। আপনি শান্ত হন, আপনাকে আমার আর কোনো প্রশ্ন নেই, আপনি আসতে পারেন। ধর্মবতার, আমার মক্কেল সুমিত ভৌমিকের বিপক্ষে সরাসরি কোনো প্রমাণ নেই, কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে ঠিকই, কিন্তু তার ভিত্তিতে কি কাউকে খুনি সাব্যস্ত করা যায় মাই লর্ড? দ্যাটস অল মাই লর্ড, থ্যাংক ইউ। প্রসিকিউশন, আপনার নেক্সট উইটনেস। ইওর অনার, আমার পরবর্তী সাক্ষী মিস রমা ভৌমিক। রমা ভৌমিক হাজির হন। আপনার নাম? রমা ভৌমিক।
খুনের দিন সন্ধ্যায় সুমিত ভৌমিক ঠিক কোন সময় বাড়ি ফিরেছিলেন? সেদিন কেউ 10:30টায় বাড়ি ফেরে। দরজায় বেল বাজে, আমি নিজে দরজা খুলে দিই। পরে ওর জামায় রক্তের দাগ অবধি আমি দেখতে পাই। রক্তের দাগ? রক্তের দাগ দেখে আপনার কি মনে হয়েছিল? বিশেষ কিছু মনে হয়নি, ভেবেছিলাম অন্য কোথাও থেকে লেগে গেছে। আপনি জানতে চাননি সুমিত ভৌমিকের কাছে কেন রক্তের দাগ ওনার ওই জামায়? না, আমি কোনো প্রশ্ন করিনি। আমি জামাটা ধুয়ে দিয়েছিলাম। আপনি নিশ্চিত করে বলতে পারেন সেদিন রাত্রি 10:30টাতেই সুমিত ভৌমিক বাড়ি ফিরেছিলেন? আমি নিশ্চিত সেদিন ও 10:30টাতেই বাড়ি ফিরেছিল। মিলন, সাক্ষী রমা দেবীর কাছ থেকে আমরা জানতে পারলাম যে সেদিন রাত্রে সুমিত ভৌমিক রাত্রি 10:30টাতে বাড়ি ফিরেছিলেন, আর তানিয়া মুখার্জির খুনের সময় রাত্রি 9:30। সুমিতের জামা থেকে রক্তের দাগও পাওয়া গেছে। আশা করি আর কিছুক্ষণের মধ্যেই এটা প্রমাণ করতে পারবো যে সেদিন রাতে তানিয়া মুখার্জির মাথায় ভারী রড দিয়ে আঘাত করে নৃশংসভাবে খুন করেছিল এই সুমিত ভৌমিক। দ্যাটস অল ইওর অনার। মিলর্ড, আমার মনে হয় আমরা ভুল পথে এগোচ্ছি। এখন প্রশ্ন এটা নয় যে তানিয়া মুখার্জির খুনটা কে করেছে, বরং প্রশ্ন এটা যে খুনটা আমার মক্কেল সুমিত ভৌমিক করেছে কি না। এই মুহূর্তে আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যা প্রমাণ করবে যে আমার মক্কেল সুমিত ভৌমিক নিরপরাধ। আমি প্রত্যেকটা চিঠি হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে ভেরিফাই করিয়েছি। আপনি যদি আমাকে পারমিশন দেন মিলর্ড, আমি একটা চিঠি পড়ে শোনাতে চাই। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ মাই লর্ড। ডিয়ার রনি, ভাবতে পারো ভাগ্য নিজের হাতে এসে আমাদের ধরা দিয়েছে। খুনের দায়ে ধরা পড়েছে সুমিত। আমি কোর্টে যাব, আমি বলবো যে ও 9:30টায় নয় 10:30টায় বাড়ি ফিরেছিল। তারপর আমি মুক্ত, তুমি মুক্ত। রমা দত্ত। না 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 না, এই সব মিথ্যে, এই আমি লিখিনি, এই আমি বলিনি, এই সব মিথ্যে, এই সব মিথ্যে, এই সব মিথ্যে, এই সব মিথ্যে। শান্ত হন, শান্ত হন, শান্ত হন রমা দেবী, শান্ত হন। এগুলো সব আপনারই লেখা, এগুলো আপনি লিখেছেন। তাই জন্য প্রত্যেকটা চিঠি আমি হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে কনফার্ম করিয়েছি এগুলো আপনারই লেখা। মিলর্ড, আমার মনে হয় আমরা যথেষ্ট প্রমাণ পেয়েছি আমার মক্কেল সুমিত ভৌমিকের নিরপরাধ হওয়ার। আমার আর কোনো এডিশনাল এভিডেন্স দেওয়ার নেই। থ্যাংক ইউ মাই লর্ড। অবৈধ প্রেম আর চক্রান্ত এই দুটো কোনোটাই সুমিত ভৌমিক করেনি। মিস্টার ভৌমিককে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। সরাসরি কোনো প্রমাণ না থাকার জন্য আদালত মিস্টার ভৌমিককে দোষী সাব্যস্ত করতে পারে না। সুতরাং আদালত এই মর্মে পৌঁছেছে যে সুমিত ভৌমিক নট গিল্টি। থ্যাংক ইউ মাই লর্ড। কিন্তু আদালতকে বিভ্রান্ত করা আর ষড়যন্ত্রের অপরাধে উইটনেস রমা দত্তকে 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম। কোর্ট ইজ অ্যাডজার্নড। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা কি ভাবছেন গল্প এখানেই শেষ? জাজ রায় দিয়ে গেলেন সুমিত ভৌমিক ইজ নট গিল্টি। তাহলে তানিয়াকে খুন করলো কে? প্রমীলা, অরিন্দম, নাকি সুমিত, নাকি রমা? আর একটু ধৈর্য ধরে বসুন, তাহলে আপনারাই নিজেরাই এই রহস্যের উন্মোচন করতে পারবেন। এরপর যেটা হলো,
আপনারা সবাই জানেন যে মিস্টার মল্লিকের একটি অভ্যেস আছে, উনি থেকে থেকেই চশমাটা খুলে একটি রুমাল নিয়ে চশমাটা মুছতে থাকেন। দেখুন, মানুষের এই অভ্যেসগুলো না অদ্ভুত। নিশ্চিন্ত মনে আপনি সেই অভ্যেসগুলো না করলেও দেখবেন আপনার অবচেতন মনে কিন্তু আপনি যেই কাজটা করতেই থাকবেন। আপনারা যদি ঠিক করে দেখে থাকেন তাহলে দেখবেন জজ সাহেব কোনো কিছু যখন চিন্তা করেন উনি ওনার পেনটা মাথায় ঠেকাতে থাকেন। আর এটাও আপনারা দেখেছেন যে সুমিত ভৌমিক থেকে থেকে তার হাতগুলোর আঙুলগুলো মটকাতে থাকে। আর একটা কথা কি আপনারা সবাই লক্ষ্য করেছেন? রমা দেবী এবং সেই অন্ধকার রাতের মহিলা, ওনাদের একটা মুদ্রা দোষ ছিল, ওনার এই কাপড়টা পাকাতে থাকেন এই শাড়ির আঁচলের। আপনারা পরবর্তী নাটকটুকু দেখতে থাকুন, এক্ষুনি রহস্যের উন্মোচন হবে। ধন্যবাদ। রমা দেবী, আমি ধরে ফেলেছি রমা দেবী। আপনি আপনি থামলেন কেন? সেদিন অন্ধকার রাত্রিরে আমি আপনাকে বেশ কয়েকবার এটা করতে দেখেছি, বেশ কয়েকবার। আমি 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 ধরে ফেলেছি, আমি ধরে ফেলেছি। কি ঠিক বলেছি রমা দেবী? বড় দেরি করে ফেলেছি। মনে পড়ে সেই অন্ধকার রাতে হ্যাঁ 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 মুখোশের আড়ালে আমি আপনার থেকে টাকা নিই, আমি আপনাকে চিঠি দিই। উকিল বাবু ধরেছেন, বড় দেরিতে ধরেছেন। জানেন তো, আমি এই কথাটা আমার মাথায় একবারের জন্য আসেনি, এখন সব গুলিয়ে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার দুখানা প্রশ্ন আছে, দুটো প্রশ্ন। দুটো? হ্যাঁ, আগের দিন তো অনেক প্রশ্ন করেছি। দুটো প্রশ্ন। একটা হচ্ছে এই রনি মানে ওই চিঠিতে যে রনি, সেই রনি কে? রনি কে? রনি নেই। রনি আমার কল্পনা, আমার নিছক কল্পনা হলো রনি। রনি আপনার কল্পনা? রনি নেই, রনি নামে কেউ নেই। কেউ নেই? আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হলো কি, আপনি এতটা নিশ্চিত হলেন কিভাবে যে খুনটা সুমিত ভৌমিক করেনি শুধুমাত্র এলিবাই দেখে? উকিল বাবু আপনি ভুল করছেন, আপনি বড় ভুল করছেন। কারণ খুনটা তো সুমিতই করেছে। আপনি ধরতে পারেননি ও বড় ওই খুন করেছে। যে মানুষটা আমাদের জীবন বিপদের দিকে এগিয়ে দেয়, যে মানুষটা আমাদের জীবন লন্ড ভন্ড করে দেয়, দিনের শেষে মুখোশের আড়ালে অন্ধকার রাতে আমাদের দিবারাত্র অভিনয় করে যেতে হয়। কেন বলতে পারেন? কেন কেন আমাদের এটা করতে হয় বলতে পারেন? কেন? স্পেকটাকুলার পারফরমেন্স, ওয়াও! আমার গা যেন এখনো কাটা দিচ্ছে। বাপরে, আপনাদের আগাথা ক্রিস্টি সেই চেনা রহস্য আর সাসপেন্স যেন এই দুপুরে আমাদের চোখের সামনে একদম জীবন্ত হয়ে উঠল। থ্রিল, সাসপেন্স আর টানটান উত্তেজনা সব মিলিয়ে আমাদের মন যেন এখন সেই রহস্যের জট ছাড়াতেই ব্যস্ত। আর এই অসাধারণ থ্রিলারের পেছনে যার অসম্ভব পরিশ্রম, দূরদর্শিতা, ক্রিয়েটিভ ডিরেকশন, সেই অসাধারণ, ওনার জন্য হিউজ শাউট আউট তো একটা বানতাই হ্যায়। Let's give a massive round of applause for the brilliant director of this play, Saurabh Ghosh. Saurabh,
যেমন দিনরাত এক করে পুরো টিমকে গাইড করেছেন আমাদের এনবিভি এর নাটকের সদস্যরাও, তারাও স্ক্রিপ্ট থেকে আরম্ভ করে স্টেজের প্রতিটা ডিটেলিং নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন, তা সত্যি প্রশংসনীয়। সৌরভের এই অসামান্য এফর্ট আর আমাদের এনবিভি এর নাটকের টিমের এই ব্রিলিয়ান্ট পারফরমেন্সের জন্য আরও একবার কাঁপানো জোরদার হাততালি হয়ে যাক।